হ্যালো আমার প্রিয় পরিবার, সবাইকে স্বাগত মায়ের ছেলে শুভ ব্লগসে। আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আজ আমি বানাবো মায়ের ভোগে দই পনির। প্রথমে পনিরটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপরে কড়াইতে তেল বসিয়ে এখানে আমি সাদা তেল ব্যবহার করছি, আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। এবারে আমি পনিরগুলোকে একে একে ভেজে নেব। পনিরগুলোকে দিয়ে দিয়েছি। এবার পনিরগুলোকে তোমরা মিডিয়াম সাইজে ভাজবে, মানে হালকা আঁচে ভাজবে, যাতে পনিরগুলো না পুড়ে যায়। এবার আমি হালকা করে পনিরগুলোকে ভেজে তুলে নিচ্ছি। এরপরে একটা মশলা বানাবো, যেটা হচ্ছে গিয়ে আমাদের দই পনিরিতে লাগবেই। প্রথমে আমি বেশি পরিমাণে টক দই দিয়ে দেবো, আর ওর মধ্যে দেওয়া আছে আদা বাটা এবং লঙ্কা পেস্ট করা, মানে কাঁচা লঙ্কা। এরপরে আমি দিয়ে একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, দেখতে পাচ্ছ এখানে আদা আর দই দিয়েছি। এবার আমি দিয়ে দেবো জিরের গুঁড়ো। এরপরে দিয়ে দেবে সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো, যেহেতু একটু কালার আসার জন্য আমি দিচ্ছি একটুখানি লঙ্কার গুঁড়ো। এরপরে দিয়ে দেব সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো। এরপরে যেটা দেব সেটা হচ্ছে হলুদ গুঁড়ো। এখনই মশলাটাকে যদি আমি বানিয়ে নিই, তাহলে পরে আমাদের এই কোনো মশলা ব্যবহার করা লাগবে না। তার জন্য প্রথমেই আমি এই মশলাটা বানিয়ে নিচ্ছি। তারপরে মশলা বানানো হয়ে গেল, তারপরে আমি কড়াইয়ের মধ্যে তেল এবং গরম মশলা, গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে হালকা একটু নাড়িয়ে নেব। তারপরে মশলাটাকে দিয়ে দেব কড়াইয়ের মধ্যে। দেখো, আমি এখানে সব মশলাটাই দেবো না, কিছুটা আলুর দমের জন্যই রাখবো। আমার আলুর দমের রেসিপিটা তোমরা পরের ভিডিওতে দেখতে পাবে। এখানে দেখতে পাচ্ছ আমি মশলাটাকে দিয়ে একটুখানি নাড়িয়ে নিলাম। এরপরে মশলাটাকে ভালো করে নাড়তে হবে। তারপরে হালকা জল দিয়ে দিতে হবে মশলাটাকে ভালো করে নাড়া হয়ে গেলে। এরপরে জলটা যখন ফুটে উঠবে, তারপরে পনিরগুলো দিয়ে একটুখানি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে। তারপরে ঢাকনা খুলে হালকা একটু নাড়িয়ে দেখতে হবে। পনিরটা প্রায় হয়ে গেছে। তারপরে গরম মশলা আর উপর থেকে গোলমরিচ দিয়ে দিলাম আর একটু, তারপরে উপর থেকে একটুখানি ঘি ছড়িয়ে নামিয়ে নিলেই রেডি এই দই পনির। আপনিও আপনার বাড়ির ভগবানের জন্য বানিয়েও এই জন্মাষ্টমীতে দই পনির। সবাইকে নমস্কার, ভালো থেকো, দেখা হচ্ছে আরও একটা ভিডিওতে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে